বিএনপি এবার ভুয়ো ক্রেডিট দাবি করা শুরু করেছে। দর্শক, আমরা যেটা বলেছিলাম সেটাই। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, বিএনপি এই নিষিদ্ধের তীব্র বিরোধিতা করেছিল। এখন বলছে যে আমরা নিষিদ্ধের পক্ষে ছিলাম, আমরা আগেই বলেছি যে নিষিদ্ধ করেন, আমাদের কথা শুনলে আর এই আন্দোলন করা প্রয়োজন হতো না। ক্রেডিট দাবি করা শুরু করেছে। দেখেন এটা কতটা নির্লজ্জ, কতটা মিথ্যাচার, কতটা ধান্দাবাজ, কতটা বাটপার। হাতে কলমে এখন আপনাদেরকে প্রমাণ দেখাবো। দর্শক, আপনাদের নিঃসন্দেহে মনে আছে বিএনপির যে ফজু পাগলা, সেই ফজু পাগলার ফেসবুক স্ট্যাটাস। তিনি বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা কোনো সমাধান নয়, বরং অপরাধীদের বিচার করে তাদেরকে পুনর্গঠিত হতে দেওয়াটাই উচিত। স্পষ্ট পুনর্গঠিত হতে দেওয়া উচিত, এটা স্পষ্ট বলেছেন, মানে রিফাইন্ড আওয়ামী লীগের পক্ষে বলেছেন। মির্জা ফখরুল অনেকবার বলেছেন যে নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে আমরা নই, গণতন্ত্রে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে আমরা নই, স্পষ্টভাবে বলেছে। অনেকবার, প্রথম বলেছিল প্রথম আলোর সাথে, তারপর বলেছে নয় দিগন্তর সাথে, তারপরে ওপেনলি অনেকবার বলেছে। আপনাদের নিঃসন্দেহে মনে আছে না যে রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে আমরা নই, বিএনপির বক্তব্য, মির্জা ফখরুলের বক্তব্য। তো দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের আগের দিনও গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন নিষিদ্ধ কোনো সমাধান নয়, আওয়ামী লীগ নিষিদ্ধ কোনো সমাধান নয়। ওকে, তো নিষিদ্ধ করার পর বিএনপির সুর কিভাবে বদলে গেছে একটু দেখি আমরা, আসেন। কি ধান্দাবাজ! এটা ছিল বিএনপির এতদিনের অবস্থান। এবং বিএনপি মোটামুটি এভাবে বলেছিল যে বিচার হবে, কিন্তু নির্বাহী আদেশে নিষিদ্ধ কোনো সমাধান নয়, এবং এর পক্ষে আমরা, এর পক্ষে থাকলে তো শাহবাগে যেত, কিন্তু না। দেখেন এবার কি বলছে, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করায় সরকারকে সাধুবাদ বিএনপি। এখানেও বিএনপির চালাকি আছে, সূক্ষ্ম চালাকি। এখনো তারা আওয়ামী লীগের পক্ষে, যদিও কেউ কেউ পিছু হচ্ছে, কিন্তু এখনো বিএনপির একটা অংশ আওয়ামী লীগের পক্ষে। এইখানে বিএনপির চালাকিটা একটু দেখেন দর্শক, আমি একবার পয়েন্ট টু পয়েন্ট ধরে দেখাচ্ছি। বিএনপি যে কত বড় প্রতারক এটা আপনাদেরকে বুঝতে হবে। বিচারের আগে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করায় সরকারকে সাধুবাদ জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমাদের দলের পক্ষ থেকে কয়েক মাস আগে এই দাবিটা লিখিতভাবে প্রধান উপদেষ্টাকে জানিয়েছিলাম। কোন দাবিটা? যে আওয়ামী লীগকে মানবতা বিরোধী গণহত্যার দায়ে বিচারের আওতায় আনতে হবে। বিচারের আওতায় আনতে হবে, এটা নিয়ে তো কোনো ইখতিলাফ ছিল না। এটা তো সরকারও বলে যে বিচার চলছে, বা বিচারের আওতায় আনার পক্ষে। তখন প্রধান উপদেষ্টা যদি বিষয়টা আমলে নিতেন, তাহলে 2 দিন মানে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন বিব্রতকর পরিস্থিতি পড়তে হতো না। কোনো বিব্রতকর পরিস্থিতি আপনারা পড়েছেন, অন্য কেউ পড়েনি। আপনারা লজ্জা পাচ্ছেন যে আপনারা বিচ্ছিন্ন হয়ে গেছেন রাজনীতি থেকে, অন্য সবাই ঠিক আছে। কিন্তু এবার দর্শক দেখেন লিখিতভাবে কি দাবি দিয়েছিল। 10 মে রাতে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, এই তো। কিন্তু নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিএনপি কখনো কোনো কথা বলে নাই, এটা মিথ্যা কথা। তারা বলেছিল, এখানে সালাউদ্দিনে বলেছে, তারা বলেছিল যে বিচার করুন, কিন্তু নির্বাহী আদেশে নিষিদ্ধের বিরুদ্ধে ছিল। তো সরকার তো গতকাল নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছে, তাহলে আপনি সাধুবাদ জানালেন কেন? ধান্দাবাজি। জনগণের কাছে এখন ক্রেডিট ক্লেম করছেন যে না না না, আমরাও তো আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে ছিলাম, ধরা খেয়ে এখন ক্রেডিট দাবি করতে আসছেন। আশা করি দর্শক আপনাদেরকে বিএনপির এই বাটপারি ধরিয়ে দিতে পেরেছি, বুঝাতে পেরেছি যে এটা কোন লেভেলের বাটপার। স্পষ্টভাবে গতকাল গয়েশ্বরচন্দ্র রায় বলল যে পার্টি নিষিদ্ধ কোনো সমস্যার সমাধান নয়, আর এখন এসে সরকারকে সাধুবাদ জানায়। কেন আপনার বিরোধিতা করবেন? কারণ নির্বাহী আদেশ কেন নিষিদ্ধ করা হলো? নির্বাহী আদেশে নিষিদ্ধ করলে নাকি সমাধান সম্ভব নয়? এখন কেন নির্বাহী আদেশে নিষিদ্ধ করলেন বলেন? এই হচ্ছে অবস্থা দর্শক। কয়েক মাস আগে তারা লিখিত, কি প্রতারণা! কয়েক মাস আগে লিখিত দিয়েছিল তো বিচার করার, কিন্তু নির্বাহী আদেশের নিষিদ্ধের পক্ষে একটা বাক্যও বলেনি। এখন নিষিদ্ধ হচ্ছে নির্বাহী আদেশে, আপনারা কেন সরকারকে সাধুবাদ জানান? হ্যাঁ, আপনারা ওই আওয়ামী লীগের বিচার করার জন্য আইন সংশোধনের যে উদ্যোগ নিয়ে আছে, এই প্রশ্নটাই সাধুবাদ জানাতে পারেন। কিন্তু এখানেও দেখেন কি চালাকি করছে। ভাবছিল যে জনগণ বুঝবে না। তিনি আরো বলেন, আমরা জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও
গণমানুষের কথাগুলো বলেছিলাম। পৃথিবীর বিভিন্ন দেশে নজির আছে যে সমস্ত ফেসিবাদী দল গণহত্যার জন্য দায়ী দল হিসেবে তাদের বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এসে নিষিদ্ধ করা হয়। এটার উদাহরণ সারা পৃথিবীতে, মানে এখনো তারা সেই পুরনো ক্যাসেট, বিচারিক প্রক্রিয়া। আরে আমরা আমরা বলছি তো পলিটিক্যালি, কনস্টিটিউশনাল, লিগালি এবং জুডিশিয়ারের মাধ্যমে সবভাবে নিষিদ্ধ করতে হবে এবং কনস্টিটিউশনাল নিষিদ্ধ করতে হবে। কিন্তু আপনারা ওই বারবার বিচারিক প্রক্রিয়ার কথা বলছেন। লিগালি নিষিদ্ধ মানে নির্বাহী আদেশে নিষিদ্ধের পক্ষে আপনারা কখনোই ছিলেন না, এখনো নাই হয়তো, কিন্তু সরকারকে ধন্যবাদ জানাই ক্রেডিট দাবি করছেন প্রতারণামূলক ভাবে। এটা উদাহরণ সারা পৃথিবীতে। সুতরাং দেরিতে হলেও অন্তর্বর্তী সরকার আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করবে, এ ঘোষণা দেওয়ার জন্য স্বাগত জানাই। তা নির্বাহী আদেশে যে নিষিদ্ধ করা হয়েছে এটা স্বাগত জানাবেন না? এটি হচ্ছে প্রতারণা। সালাউদ্দিন বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো বিএনপির এরকম যেসব পরামর্শ দিয়েছে দেশ ও জনগণের পক্ষে ভবিষ্যৎ তা মেনে যথাসময়ে আমলে নেয়। সরকার দেশ পরিচালনায় আমরা সরকারকে সহযোগিতা করব। আপনারা সহযোগিতা করছেন না, রুহুল কবির রিজভী সন্দেহ করছে, হাসিনার পথে হাঁটছে, এসব কথাবার্তা বলছেন, আমরা দেখেছি। যাই হোক দর্শক, পদে পদে বিএনপি ধরা খাচ্ছে, এখন লজ্জায় মুখ লুকানোর জন্য এইসব কথাবার্তা বলছে। এইসব বাটপারি, এগুলো মানুষ বুঝে। সারা দেশে মানুষ আগামী সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে উল্লেখ করে বিএনপি নেতা বলেন, তার জন্য আমরা প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছি যেন আগামী নির্বাচনে একটা রোডম্যাপ ঘোষণা করেন শীঘ্রই, না হলে এরকম বিব্রতকর পরিস্থিতি আবারও সৃষ্টি হতে পারবে। না, আপনাদের কারচুপির চেষ্টা যেখানেই দেখবো আমরা নির্বাচনের নামে, সেটা আমরা ঠেকিয়ে দেবো। আমরা কোনো কারচুপির পক্ষে নই। আওয়ামী লীগ ও তাদের অনন্য, দেখেন এই আর একটা ভয়ানক একটা জালিয়াতি বিএনপির। আওয়ামী লীগ ও তাদের অন্যান্য সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সরকার আরও একটি পদক্ষেপ নিতে যাচ্ছে বলে উল্লেখ সালাউদ্দিন। সন্ত্রাসবিরোধী আইনে সরকার আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে। আমার মনে হয় এজন্য সরকারকে সন্ত্রাসবিরোধী আইনে কিছুটা সংশোধনী আনতে হবে, কারণ এই আইনে রাজনৈতিক দল নিষিদ্ধের কথা বলা আছে, এখানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি উল্লেখ নেই বলে জানান সালাউদ্দিন। মানে কি চালাকি দেখেন, মানে এই যে সরকার বলেছে না রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, দল নিষিদ্ধ, এটা আলাদাভাবে দেখছে এখন বিএনপি, এটা অথচ এটা আলাদা নয়। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হলে দলই নিষিদ্ধ করতে হয়, একই কথা। আবার দেখেন এই যে সরকার কি করছে, আওয়ামী লীগের ফেসবুক পেজ বা সোশ্যাল মিডিয়া সাইবার স্পেসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে, বিআরটিকে চিঠি টিঠি দিবে ইত্যাদি ইত্যাদি, যাতে আওয়ামী লীগের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এগুলো না থাকে, এগুলো যদি ব্যান করে দেওয়া হয়। আচ্ছা, এগুলো ব্যান করে দেওয়া হবে কি কার্যক্রম, মানে পার্টি নিষিদ্ধ না করলে এগুলো ব্যান করা যায়? আরে কার্যক্রম নিষিদ্ধ, পার্টি নিষিদ্ধ তো একই কথা, ওই সন্ত্রাস বিরোধী আইনের ধারাগুলোতে তো করতে হবে। এখন কি বলছে যে আইন সংশোধন করতে হবে, মানে এই কথা বলে একটু বোঝানোর চেষ্টা করছে যে না না, দল নিষিদ্ধ হয়নি, আমরা দল নিষিদ্ধ চাইনি, দল নিষিদ্ধ হয়নি, কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। এটা আরেকটা বাটপারি। দল নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ একই, সব গণমাধ্যম তো এভাবেই রিপোর্ট করেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ, এটাই আওয়ামী লীগ নিষিদ্ধ, গেজেটে দেখবেন। তো দর্শক, এইভাবে বিএনপি প্রতারণা করছে, ভুয়া ক্রেডিট ক্লেম করছে, এখনো নানানভাবে আওয়ামী লীগের পক্ষে কথা বলার চেষ্টা করছে। বিএনপির একাংশ পিছু হটেছে, তারা এটাকে নিষিদ্ধ হিসেবে দেখছে। তো মোটের উপর বিএনপি একটা চরম অস্বস্তিকর পরিস্থিতি পড়েছে, চরম বেকায়দায় পড়েছে। কখন কোন জায়গায় কাকে কি বলতে হবে কিছুই বুঝতে পারছে না, হতাশ বিএনপি।